এখানে একটা অঙ্ক দিয়েছে, ABC ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 24, 36 and 48 days. They started working together after 6 days. A left the work and 3 days after that we left the work. In how much time and she finished the remaining work, and in how much time did the total work get finished? তার মানে এখানে যেটা বলতে চেয়েছে যে একটা কাজ A, B এবং C 24, 36 এবং 48 দিনে করতে পারে। কাজটা শুরু হওয়ার 6 দিন পরে A কাজ থেকে বেরিয়ে যায় এবং তারও 3 দিন পরে B কাজ থেকে বেরিয়ে যায়। তাহলে C বাকি কাজটা কত দিনে করবে এবং টোটাল কাজটা কত দিনে সম্পন্ন হবে। তো দেখা যাক কীভাবে অঙ্কটা করবো আমরা। প্রথমে আমরা 24, 36 আর 48-এর এলসিএম নিয়ে নেব। তো 24, 36 আর 48 এলসিএম হচ্ছে 144। তাহলে 144কে 24 দিয়ে ভাগ করলে কত হবে আমরা 6। 140কে 36 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 4। আর 144কে 48 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 3। তাহলে দেখা গেল যে এলসিএম হলো 144 এবং প্রত্যেকের ক্যাপাসিটিটা দেখা গেল 6, 4 আর 3। এবার আমাকে প্রথম লাইনটা যেটা পড়েছে তার পরের লাইনটা লিখছে যে এ 6 দিন পরে চলে যায়। তার মানে টোটাল এ কত ইউনিট কাজ করেছে, তাহলে A, B আর C, তাহলে টোটাল হচ্ছে 6, 4 আর 10, 6, 4 10, 10 আর 3 13, তাহলে 13 ইন্টু প্রথম 6 দিন ওরা একসঙ্গে ছিল, তাই টোটাল 78 ইউনিট কাজ প্রথম 6 দিন ওরা সম্পন্ন করবে। তাহলে আমার আর কত ইউনিট কাজ করে থাকে 144 মাইনাস 78, তাহলে হয় এটা আমার 66 ইউনিট কাজ পড়ে থাকে। এই 66 ইউনিট কাজ বি আর সি বাকি 3 দিন করবে। কেন 3 দিন পরেতে বি আবার কাজ ছেড়ে চলে যাবে। তার মানে 3 দিনেতে টোটাল কত ইউনিট কাজ হবে, 4 আর 3 7, আর 3 দিন কাজ করেছে মানে 21 ইউনিট। তাহলে আমাদের কত ইউনিট ছিল 66 ইউনিট ছিল, তার থেকে 21 ইউনিট চলে যাবে, কত পড়ে থাকবে 45 ইউনিট কাজ পড়ে থাকবে। এবার এই 45 ইউনিট কাজকে কাকে দিয়ে শেষ করাতে হবে, সিকে দিয়ে শেষ করাতে হবে। তাহলে সি কতদিনে কাজটা শেষ করবে 45 ভাজিতক সি এর ক্যাপাসিটি যেটা আছে 3, তাহলে সি এটা 15 দিনে শেষ করবে। তাহলে কাজটা টোটাল কত দিনে শেষ হয়ে যাবে 15 প্লাস প্রথমে 6 দিন তারপরে 3 দিন, টোটাল কাজটা 24 দিনে শেষ হবে।